পাহাড়িরা কতটা পরিশ্রম করে ধানের চাষ করে আমরা তা অনেকেই জানি না। চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেই কিভাবে পাহাড়িরা ধানের চাষ করে। পাহাড়িরা কিন্তু অনেক পরিশ্রমী হয়ে থাকে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি লাঙল বলে সেটা দিয়ে সুন্দর করে মাটি মিহি করে নিচ্ছে এবং একটা সীমানা দিয়ে নিচ্ছে। পাহাড়িরা কিন্তু ছেলে মেয়ে উভয় কাজ করে। এরপর ধানের যে বীজগুলো সেগুলো কিন্তু সুন্দর যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বোনা হচ্ছে। এরপরে ছোট যখন বীজ হয় সেটাকে স্কোয়ার শেপ করে কেটে নেওয়া হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে ধানের বীজগুলো একটা একটা করে লাগাচ্ছে। আমি এই ভিডিওটা দেখার পর ভাবছি ওদের কতটা ধৈর্য। ওরা খুব যত্ন সহকারে ধানের বীজগুলো লাগায় এবং সেটা যত্ন করে, যার কারণে দিন শেষে ওরা কিন্তু ভালো একটা ফল পায়। চায়নারা কিন্তু 10,000 বছর পূর্ব থেকে ধান চাষ করে আসছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যখন ধানের বীজটি একটু বড় হয়েছে চারপাশের প্রকৃতি কত সুন্দর। দূরে যে তুলোর মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মেঘ। যেহেতু পাহাড়ি অঞ্চল, পাশে সমুদ্র নদী থাকে, যার কারণে মেঘটা কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। এবার আমরা দেখতে পাচ্ছি চারাগুলো বড় হয়ে গেছে। পাহাড়িরা যেহেতু ঝুম চাষ করে, তো স্টেয়ার টাইপের ওদের ধাপ থাকে। এভাবেই খুব সুন্দর করে সারিবদ্ধ করে ওরা কিন্তু ঝুম চাষগুলো করে থাকে। ওরা খুব যত্ন সহকারে আগাছা পরিষ্কার করছে। ওরা খুব যত্নশীল হয়ে থাকে। প্রিয় দর্শক, এবার আমরা দেখতে পাচ্ছি একজন লোক খুব দক্ষতার সহিত এই ধানগুলো খুব সুন্দর করে আটি বাঁধছে, মানে ফুলের তোড়ার মতো। আমরা সাধারণত দেখা যায় ধানগুলো গোড়া থেকে কেটে থাকি, ওরা একটু উপরের অংশ থেকে কেটে থাকেন। দেখতেও ভালো লাগে এবং ওদের বহন করতেও সুবিধা হয়। ওনার কাজের দক্ষতা দেখলেই সেটা আমরা বুঝতে পারি। এগুলো যখন সবগুলো আটি বাঁধা হয়ে যাবে তখন বহন করার জন্য এবং ব্যালেন্স করার জন্য দুই পাশে খুব শক্ত করে বেঁধে নেবে, যাতে করে ব্যালেন্সের সহিত নিয়ে যাওয়া হয়। আরেকটা কথা বলে রাখি, ওরা কিন্তু ছেলে মেয়ে উভয় কাজ করে এবং পরিশ্রমী হয়ে থাকে। আর এই জন্যই ওদের জীবন ব্যবস্থা কিন্তু অন্যরকম। পাহাড়িরা কিন্তু একে অপরের সহযোগিতা না করলে টিকে থাকতে পারতো না। ওরা কিন্তু একজন অপরজনের প্রতি অনেক সহানুভূতিশীল হয়ে থাকে এবং সংঘবদ্ধ হয়ে কাজ করে। এবার আমরা দেখতে পাচ্ছি ওরা আঁচি বাঁধা ধানটাকে নিয়ে গন্তব্যস্থানে যাচ্ছে। যখন ধান ওঠানো শেষ হয়ে যায় তখন ওরা কিন্তু সবাই মিলে একটা অনুষ্ঠানের মতো করে। এটা ওদের এক ধরনের রীতিনীতি বলা যায়। এখানে কিন্তু সবাই আসে, সুন্দর পোশাক পরে এবং খুব সুন্দর করে মজা করে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।